আরে এটা ভিডিও করতে কে বলেছে? অনেকেই জানো কেএফসি নতুন বিরিয়ানি লঞ্চ করেছে, আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকে কেএফসি যাব, বিরিয়ানি নেব আর কম্পেয়ার করে দেখব পাড়ার লোকাল বিরিয়ানির সঙ্গে। আর তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তারা ভিডিওটা লাইক করে যেও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। এখন আমি আছি সোদপুর ঘোলা কেএফসির সামনে, এখনই তো খেলাটা জমবে। এটা হচ্ছে আমাদের পাড়ার হাজি বিরিয়ানি দোকান। কাকু এটা চিকেন বিরিয়ানি দিও, আর চিকেনের পিসটা কিন্তু সলিড দেখে দিও। হ্যাঁ ওই সলিডটা দাও। হ্যাঁ সব কপাল, ভাবলাম ঘরে বসে বসে আরামসে ভিডিওটা করব, এখানে এসে দেখি কারেন্টই নেই। ফার্স্টে তো ভাবছিলাম আজকে গেল, সব গেল, ব্লক গেল। আর আমাদের এখানে একটার সময় কারেন্ট গেলে সেই 4টের সময় আসে, তাই আমি গেলাম শেষ আমি আজকে। তারপর হট করে মনে পড়লো ঠিক আছে কারেন্ট নেই তো কী হয়েছে, ছাদ আছে, আজকে এখানেই করবো ব্লগ। এখন শুরু করব কেএফসি বিরিয়ানি ভার্সেস আমাদের পাড়ার হাজি বিরিয়ানি। এই রিভিউটা অনেস্ট রিভিউ হবে, এমন না যে কেএফসি বিরিয়ানি কিনেছি বলে আমি কেএফসি বিরিয়ানি বলবো যে এত দাম দিয়ে কিনেছি, যেহেতু বলবো যে হ্যাঁ হেভি খেতে কী বৃত্তান্ত। যদি ভালো হয় অবশ্যই ভালো বলবো, আর এটাও এমন না যে পাড়ার বিরিয়ানি বলে বলবো যে হ্যাঁ পাড়ার বিরিয়ানি হেভি খেতে বৃত্তান্ত, এমনও কিছু না। যদি বাজে হয় তো বাজে বলবো, ভালো হলে ভালো বলবো। কেএফসি বিরিয়ানির কোয়ান্টিটি, কোয়ালিটি আর ভ্যালু ফর মানি কিনা, আর এটাও বলবো হাজি বিরিয়ানি আমাদের পাড়ার বিরিয়ানি, এটা কোয়ান্টিটি, কোয়ালিটি আর ভ্যালু ফর মানি কিনা। আজকে কভার করবো মেনলি এই দুটোর টেস্ট কীরকম। তা এখন আমি খুলছি, কেএফসি বিরিয়ানির আনবক্সিং হলো। এই হচ্ছে কেএফসি বিরিয়ানি, উপরে একটা বড় লেগ পিস আর নিচে বিরিয়ানি। বিরিয়ানিটা গোল্ডেন কালারের, পুরো দেখতে পাচ্ছ পুরো গোল্ডেন কালারের বিরিয়ানি। যাই হোক, কিন্তু 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 প্রথমেই কেএফসি হেরে গেছে কোয়ান্টিটিতে। আমি জানি না খেতে কেরম, কিন্তু কোয়ান্টিটিতে হেরে গেছে। দেখতেই পাচ্ছ এইটুকুনি বিরিয়ানি হয়েছে। আর এখন দেখব হাজি বিরিয়ানি কতটা কোয়ান্টিটি। হাজি বিরিয়ানি কোয়ান্টিটিতে জিতে গেছে। পাড়ার বিরিয়ানিতে আলু আছে এত বড়, সঙ্গে আবার এগ। কেএফসির বিরিয়ানিতে আলু নেই। চিন্তা করা যায়, কলকাতায় থাকি, বিরিয়ানি খাচ্ছে আর আলু নেই। খুব ডিসঅ্যাপয়েন্টেড হলাম এটা। যাই হোক, এবার টেস্ট দেখবো কেরম খেতে দুটোর। কেএফসির সাথে এই একটা বক্স দিয়েছে, এখনও খুলে দেখা হয়নি এটার মধ্যে কি আছে। এটার মধ্যে একটা দেখতেই পাচ্ছ একটা কিছুর একটা গ্রেভি আছে, যেটা একটা উগ্র গন্ধ ছাড়লো। এই যে গ্রেভিটা এরম দেখতে, এটা খুলতেই একটা ম্যাগি মশলা টাইপের গন্ধ ছাড়লো। দেখি এটা বোধহয় এর উপরে হালকা করে অল্প করেই দেবো, নাহলে
লাইফে ফার্স্ট কেএফসির বিরিয়ানি ট্রাই করছি। মনে হচ্ছে ভাতে ম্যাগি মশলা মিশিয়ে খাচ্ছি, একদম এরম মনে হচ্ছে। এটা কী জন্য দিয়েছে, কেন দিয়েছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর বিরিয়ানির এর মধ্যে হালকা একটু, যখন বক্স খুলেছিলাম তখন হালকা একটু স্মেল ছিল, কিন্তু এখন বিরিয়ানির কোনো স্মেল নেই। আর মনে হচ্ছে ফুটন্ত ভাত খাচ্ছি, কয়েকটাই লঙ্কা আছে, কি আছে বিরিয়ানির মধ্যে, দু একটা পেঁয়াজ আছে, আর পুরো গোল্ডেন কালারের বিরিয়ানি। অয়েল একদম নেই বললেই চলে, পুরো শুকনো বিরিয়ানি। আর এটা মেশানোর পর তো পুরো গু টাইপের হয়ে গেছে। এবার ট্রাই করব আমাদের পাড়ার বিরিয়ানিটা। দেখতে পাচ্ছ হালকা গোল্ডেন, হালকা হোয়াইট কালারের, দেখতে বিরিয়ানির মতনই লাগছে। এটা যেরকম পোলাও নাকি কি জানি না কিরম লাগছে, কিন্তু এটাকে দেখতে বিরিয়ানির মতো লাগছে। আলুটা দেখতে পাচ্ছ একটা এটা সরিয়ে দিই একটু, হ্যাঁ এবার দেখা যাচ্ছে আলুটা দেখতে পাচ্ছ হালকা এরকম প্রেস করতেই ভেঙে গেল, একদম সফট আলু। আর চিকেনের পিস কেএফসির থেকে অনেক বড় চিকেনের পিস। চিকেনটা দেখছি সফট নাকি কিনা, দেখতে পাচ্ছ হালকা এরকম করতেই এই যে ভেঙে গেল। একদম সফট চিকেন, একদম সফট চিকেন। এটা তাও লেগ পিস, আর এটা হচ্ছে চেস্ট পিস। যাই হোক, এটার এখনও চিকেনটা আমি ভাঙিনি, এটা চিকেনটাও আমি তোমাদের দেখাবো যেটা সফট কিনা। আর এগ তো এগের মতনই হয়। যাই হোক, এবার এটাকে টেস্ট করে দেখি। মাইরি বলছি, মনে হচ্ছে বিরিয়ানি খাচ্ছি। অরিজিনাল বিরিয়ানির যেরকম টেস্ট হয় কলকাতা বিরিয়ানির, পুরো সেরম টেস্টি। হালকা একটু অয়েলি, যেটা আমরা খুব পছন্দ করি, বিরিয়ানি একটু হালকা অয়েলি হবে। একটু স্মেল মোটামুটি এখানে অতটাও বিশাল স্মেলই করে না, হালকা একটু স্মেলই দিয়েছে, কিন্তু বিরিয়ানির মতো খেতে লাগছে। আর যদি চলে আসি কেএফসির বিরিয়ানিতে, তাহলে এখন এটা একটু দেখি। হ্যাঁ, চিকেনটা সফট আছে। চিকেনটা যখন ছাড়াচ্ছিলাম তখন সফট ছিল, কিন্তু ছাড়ানোর পরে যে পিসটা নিলাম, এটা লেগ পিসও এত হার্ড আমি জানি না এটা কবে চিকেন দিয়ে আমাকে কি খাওয়াচ্ছে কে জানে। চিকেন খেলাম, টেস্ট হলো মাছের মতো, একদম অনেস্ট রিভিউ করছি। চিকেনটা থেকে মাছের মতো স্মেল আসছে, আর টেস্টটা অনেকটা মাছের মতো লাগছে। কেন জানি না, হয়তো চিকেনটা টাটকা চিকেন বলে আমার একদম মনে হলো না। এবার চিকেনের সাথে একটু খেয়ে দেখি। ছোটোবেলায় যখন স্কুলে যেতাম, স্কুলে না সরস্বতী পুজোর সময় পোলাও খাওয়ানো হতো। মনে পড়ে গেল অনেক বছর বাদে পোলাওয়ের কথা। এটা পোলাওই লাগছে, আর অন্য কিচ্ছু লাগছে না। এটা হচ্ছে আসল বিরিয়ানি, বিরিয়ানির মতো খেতে লাগছে। তা এটা হচ্ছে ভ্যালু ফর মানিতে এটা জিতে গেছে। 90 টাকার মধ্যে এত বিরিয়ানি পাচ্ছ। সেকেন্ড হচ্ছে কোয়ান্টিটি, যদি বলি কোয়ান্টিটি তো অনেক এগিয়ে। এটার মানে এইটার হাফ হচ্ছে কেএফসির বিরিয়ানি। আমাদের পাড়ার বিরিয়ানির হাফ কেএফসির বিরিয়ানি। এটা 299 টাকা দাম, আর এটা শুধু 90 টাকা দাম। আর যদি বলো টেস্টের দিক থেকে অনেক ওপরে, অনেক ওপরে। এটা বিরিয়ানির পর্যায়ে পড়ে না, তাই টেস্টের দিক থেকে আমি এটা একদম ক্যান্সেল। সব কটা দিক থেকে কেএফসি আজকে হেরে গেছে, আর আমাদের পাড়ার বিরিয়ানি যুগ যুগ জিয়ে। মাংসের পিস দেখেছো, পুরো সফট, পুরো সফট চিকেন। চেস্ট পিস আমি ইচ্ছা করেই এনেছি যাতে বোঝা যায়, কারণ লেগ পিস ম্যাক্সিমাম দোকানে সফটই থাকে, কিন্তু চেস্ট কিন্তু বস সফট হওয়া খুব মুশকিল। আর আমাদের এখানে চেস্ট পুরো সফট, এক আঙ্গুল দিয়ে ছিঁড়ে দিচ্ছি। বিরিয়ানিতে আলু না হলে ভালো লাগে? একটু আগে ভিডিও করতে করতে তোমাদের বলে ফেলেছিলাম কেএফসি হয়তো 299। সরি, ওটা আমার মিস্টেক হয়ে গেছে। এটা আসলে 199, কিন্তু খেতে 99 টাকারও না। পাড়ার বিরিয়ানি যুগ যুগ জিও।
আরে এটা ভিডিও করতে কে বলেছে? ছাদে বসে ভিডিওটা করেছি কারণ ঘরে লোডশেডিং হয়ে গেছিলো, তার জন্য ছাদে করতে হয়েছে। যাই হোক, এমনি ভালোও লাগছিলো, খোলা আকাশ, নিচে বসে বসে খাচ্ছি, অনেকটা পিকনিক করছিলাম মনে হচ্ছিলো। তোমরা যারা যারা ভিডিওটা এই অবধি দেখেছো তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করে যেও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর আমাকে কমেন্টে জানাও তোমরা এরপরে কিরম টাইপের ভিডিও দেখতে চাও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমি সৈকত, আর তোমরা দেখছো ট্রাভেল বলে বাবা।